إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নাম হচ্ছে আল মুহাইমিন। এই নামটুকু কোরআনুল কারীমে একটি আয়াতে নাম হিসাবে এসেছে। সূরা আল হাশর আয়াত নাম্বার 23, আর আরেকটি আয়াতে এই নামটুকু এসেছে ভিন্নভাবে। সেখানে একই শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নয়, বরঞ্চ কোরআনুল কারীমের জন্য। সেটি হচ্ছে সূরা আল মাইদা আয়াত নাম্বার 48। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটুকু হচ্ছে যতগুলো নাম রয়েছে, যে নামগুলোর অনেকগুলো অর্থ হয়, এটি অন্যতম তাদের একটি নাম। এই নামের অনেকগুলো অর্থ হয়, এই কারণে এই নামের সব অর্থ জানাটা খুব জরুরি। বাংলা ভাষায় যে অনুবাদ হয়েছে সেখানে একটি অর্থ দেওয়া হয়েছে, কিন্তু অন্য অর্থগুলো দেওয়া হয়নি। এই কারণে আপনারা বুঝতে পারছেন না যে আল মুহাইমিন এই নামটুকুর গুরুত্ব কত বেশি। ফিকুল আসমাউল হোসনা কিতাবের ভিতরে লেখক আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি 4টি নামকে একটি চ্যাপ্টারে নিয়ে এসেছেন। আল মুহাইমিন, আল মুহিত, আল মাকিত, আল ওয়াসি'। এই 4টি নামকে তিনি একত্রে এক চ্যাপ্টার হচ্ছে 40 নম্বর, এখানে কেন তিনি নিয়ে আসলেন, এর কারণ হচ্ছে যে এই 4টি নামই ঘুরে ফিরে ইহাতা, আল্লাহর যে একটি গুণ সিফাত, সেটা হচ্ছে ইহাতা, যে সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। এই যে পরিবেষ্টন করে আছেন, এটাই এই 4টি নামে ফুটে উঠেছে। এই কারণে তিনি একসাথে নিয়ে এসেছেন। তো সূরা আল হাশর আয়াত, যে আয়াতে কারিমায় এই নামটুকু এসেছে, এটা আমাদের বাংলাদেশি মুসলিম ভাই বোনদের খুব সুপরিচিত। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকু আল কুদ্দুসু আসসালামু আল মুমিনু আল মুহাইমিনু আল আজিজু আল জাব্বারু আল মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এখন এই যে আল মুহাইমিন, শেখ আব্দুর রাজ্জাক তিনি তার কিতাবে যেটা বলেছেন, আমরা সেটা প্রথমে দেখে নেই। আজকের আলোচনা একটু ব্যতিক্রম ধর্মী হবে। ধৈর্য ধরাটা খুবই জরুরি যদি শিখতে চান। আরেকটা হচ্ছে বিরক্ত হয়ে যদি চলে যান তাহলে আপনার ভাগ্য খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নাম হচ্ছে আল মুহাইমিন, এবং এটা জটিল এবং অনেকগুলো অর্থ। সুতরাং আল্লাহর বান্দা হিসাবে একটু কষ্ট করে এই নামগুলো জানা অত্যন্ত মানে উচিত, সবার মানে জরুরি বটে। মা'না আল মুহাইমিন, মুহাইমিনের অর্থ হচ্ছে আই, অর্থাৎ আল মুত্তালি' আলাল খিফায়াল উমুর, যিনি উপরে থেকে সমস্ত গোপন কার্যাবলী দেখে থাকেন।
তদারক করেন, নজরে রাখেন। ওয়াল খিবায়া সুদূর, এবং মনের গহনে মানে মনের ভেতরে যে গোপন গহীনে যেগুলো লুকায়িত থাকে সেগুলিও তিনি মানে জানেন। আল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং তিনি তার জ্ঞান দ্বারা সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছেন। আশ-শাহিদু আলাল খালকি বিআ'মালিহিম, এবং তিনি সৃষ্টির উপরে সাক্ষী হিসাবে আছেন যে তারা কি করছে। আর রাকিবু আলাইহিম ফিমা ইয়াসদুরু মিনহুম মিন কাউলিন আও ফি'লিন, এবং তিনি সদা জাগ্রত পাহারা দিতে মানে ব্যস্ত রয়েছেন, দেখছেন রাকিব হিসাবে সমস্ত তাহাদের উপর, তার বান্দার উপরে, যেটা তারা কি বলছে এবং তারা কি করছে, কথা এবং কাজ উভয়টাকে তিনি অতন্ত্র প্রহরী চির পাহারায় নিয়োজিত রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইয়াগিবু আনহু মিন আফআলিহি শাই, যে তার থেকে কোনো কিছুই গোপন নয়। ওয়ালা ইয়াজিবু আনহু মিসকালা যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামা, যে হেভেন সমূহে এবং পৃথিবীতে ছোট একটি অণু পরিমাণ কণা তার দৃষ্টির বাইরে নয়। এইভাবে অর্থ করেছেন শেখ আব্দুর রাজ্জাক তার বিখ্যাত কিতাব ফিকহুল আসমাউল হুসনা। এই যে নামটুকু এসেছে, এই নামটুকু মানে অর্থ বিভিন্নভাবে বিভিন্ন স্কলার করেছেন। আমরা আসলে আজকের যে বক্তৃতাটা, এটা আসলে ভিন্নভাবে আমাদের কাছে আপনাদের সামনে আসবে। মানে এটা যেহেতু অনেকগুলো অর্থ হয়, এই কারণে সবগুলো অর্থ আমরা শিখব ইনশাআল্লাহ তাআলা। قال ইমাম আল বাইহাকি রাহিমাহুল্লাহ, ইমাম আল বাইহাকি বলছেন, আল মুহাইমিনু হুয়া শাহিদু আলা খালকিহি বিমা ইয়াকুনু মিনহুম মিন কাউলিন আও আমালিন, যে তিনি হচ্ছেন সাক্ষী স্বরূপ সৃষ্টির উপরে, যে তারা কি করছে এবং তারা কি বলছে। ওয়া হুয়া মিন সিফাতি যাতিহি, এবং এটি আল্লাহর সত্তার একটি সিফাত। তাহলে ইমাম আল বাইহাকির মতে এই নামটুকু আল মুহাইমিনু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্তা জাত, তার একটি গুণ। তাহলে এটি একটি নাম এবং এটি একটি গুণ। আবার এই নামটা কোরআন হিসাবে ব্যবহার করা হয়েছে, যেটা আমরা পরে আলোচনা আসব, যে আয়াতে কারিমা সূরা আল মাইদা, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি। দেখুন, ওই আয়াতে কারিমায় মুহাইমিনান আলাইহি আল্লাহ ব্যবহার করেছেন। তাহলে এই নামটা এমন একটা বিরল নাম, যেটা আল্লাহ নিজে তার নিজের জাতের গুণ বর্ণনা করতে ব্যবহার করেছেন, তার নাম হিসাবে ব্যবহার করেছেন, এবং কোরআনুল কারীমকে এই নামে ডেকেছেন। তাহলে কোরআনুল কারীমের নাম এমন একটি নাম আছে যে নামটা আল্লাহর নামের সাথে মিল আছে, এটি হচ্ছে এই নাম। তাহলে বুঝতে পারছেন যে এই নামটা কত মানে গুরুত্বপূর্ণ এবং জটিল। ওয়াকিল বলা হয় হুয়াল আমিনু, আবার কেউ বলেন যে এটি আসলে আমিন না, মানে যেখানে বিশ্বস্ততা, বিশ্বাস, ট্রাস্ট ওয়ার্দিনেস যেটা মানে বোঝায়,
ওয়াকিলা হুয়া রাকিবু আলা শাইই ওয়াল হাফিজুহু লাহু, যে এটি হচ্ছে তিনি যিনি রাকিব আলা শাইই, প্রত্যেকটি জিনিসের উপরে তিনি হচ্ছেন আর রাকিব। আমরা গত ক্লাসে আর রাকিব আলোচনা করেছি যে সার্বক্ষণিক তিনি উপরে থেকে মুত্তালিউ থেকে সবকিছু দেখছেন, পাহারা দিচ্ছেন, পরখ করছেন, তদারক করছেন, সেই সাথে ওয়াল হাফিজু লাহু, এবং তিনি সংরক্ষণ করছেন, প্রটেক্ট করছেন, হেফাজত করছেন। তাহলে আমরা অনেকগুলো অর্থ পেয়ে গেলাম। শাহিদ, হাফিজ, রাকিব, এই সবগুলি হচ্ছে এই মুহাইমিনের সাথে শামিল। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা আরেকজন স্কলার, তিনি তার কিতাব জাদুল মাসির, এখানে তিনি বলছেন আল মুহাইমিনু ফাফি আরবা আকওয়াল, চারটি কথা বলা হয় আল মুহাইমিন সম্পর্কে। আন্নাহু আশ-শাহিদ, একটি হচ্ছে শাহিদ, সাক্ষী। ওয়াকালা ইবনে আব্বাস, মুজাহিদ, ওয়াকাতাদা ওয়াল কাসাই, মানে তারা এই কথা বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আল মুহাইমিন কথাটার প্রথম অর্থ করেছেন ইবনে আব্বাস এবং তার ছাত্ররা রাহিমাহুল্লাহুমা, যে আশ-শাহিদ, সাক্ষী। দেখুন এই যে অর্থগুলো বলছি, এগুলো কিন্তু কোনোটাই বাংলা কোরআনের ভিতরে নাই। বুঝতে পেরেছেন? আমাদের যে বাংলাদেশে বর্তমানে যে কোরআনটাকে আমরা বেশি রেকমেন্ড করি সেটি হচ্ছে আমাদের ভাই যে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যিনি পিএইচডি করে এসেছেন, ডক্টর আবু মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, তার অনুবাদকৃত কোরআনুল কারীম বাংলা অনুবাদ শক্তিত তাফসীর, সেখানে এই আল মুহাইমিন সেখানে শুধু পর্যবেক্ষক এই অর্থে লেখা আছে, রক্ষক, এরকম একটি শব্দ, কিন্তু এখানে অনেক কিছু বাদ পড়েছে। সুতরাং বাংলা ভাষায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে নামটি, এই নামটি হচ্ছে আল মুহাইমিন। এর চারটি অর্থ, এর ভিতরে একটি অর্থ আশ-শাহিদ, তাহলে একটি অর্থ আশ-শাহিদ। দ্বিতীয় অর্থ হচ্ছে আল আমিন, এটি হচ্ছে দাহহাক নামে একজন স্কলার, মানে তাবিঈন আল কবির রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে যেটার উপরে বিশ্বাস করা যায়, ট্রাস্টওয়ার্দি। আল খাত্তাবি তিনি বলেছেন রাহিমাহুল্লাহ, আসলাহু মুমিন, একজন স্কলার তার নাম হচ্ছে আল খাত্তাবি, তিনি বলছেন যে আসলে মুহাইমিন এটি কিন্তু আসলে মুমিন, মানে ওই নামটাই একই নাম। সুবহানাল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন যে মুহাইমিন নামটার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন, আল মুমিন এই নামটুকু ব্যবহার করেছেন, এবং এই স্কলার বলছেন যে আল মুমিন এবং আল মুহাইমিন একই জিনিস। এটি হচ্ছে আরেকটি অর্থ। ফাকাবালতু ফাকালাবতু আল হামজাউ হা, যে ওই যে মুমিন, এখানে ওয়াও এর উপরে ছোট্ট একটা হামজা রয়েছে, এই যে হামজাটা আছে, এই হামজাটাকে হা দিয়ে পরিবর্তন করলেই ওটা মুহাইমিন হয়ে যায়। ইকলাব, ইকলাব করা হয়েছে। এটি আরবি ভাষায় অনেক হয়, যে আছে হামজা একটি শব্দে, কিন্তু এটি হা দিয়ে পরিবর্তন করে আরেকটি শব্দ তৈরি হলো, কিন্তু আসলে একই শব্দ। যেমন বাক্কা, কোরআনুল কারীমে মক্কা, মক্কা নগরী যেটা, সেটা মক্কা হিসাবে আসে নাই, এসেছে কি বাক্কা। কিন্তু আমরা যখন বলি তখন শহরের নাম হয়ে যায় মক্কা, এবং মক্কা আল মুকাররমা হাদিসের ভিতরে আছে, কিন্তু আল্লাহ বলেছেন বাক্কা, কিন্তু বুঝিয়েছেন মক্কা। তাহলে ওখানে বা ওটা রিপ্লেস হয়েছে মিম দ্বারা। এরকম কোরআনুল কারীমের ভিতরে যারা কোরআন চর্চা করেন তাদের হয়তো জানা আছে যে এরকম হামজা কে রিপ্লেস করেছে হা। হ্যাঁ,
ইকলাব, এটি একটি ইকলাব হয়েছে গ্রামারের দিক থেকে, ব্যাকরণের দিক থেকে। লিআন্নাল হাউ আখাফু আলাইহিম মিনাল হামজা, এই যে হাটা এটা আসলে হামজার ভিতরে লুকিয়ে ছিল। তো সুতরাং আল মুমিন আর মুহাইমিন একই জিনিস, এটি একটা অর্থ, সেই ক্ষেত্রে এটি আমিন হয়ে যায়, ওই দিকে নির্দেশ করছে। আর তৃতীয় নাম্বার হচ্ছে, আরেকটি অর্থ হচ্ছে আল মুসাদ্দিক ফিমা আখবর, যে সকল খবর পৌঁছেছে আমাদের কাছে সেগুলোকে সত্যায়ন করছে যে যিনি, তিনি হচ্ছেন আল মুসাদ্দিক। এটি হচ্ছে আরেকটি অর্থ। ক্বালা ইবনে যায়িদ রাবি'a, চতুর্থ অর্থ হচ্ছে আন্নাহু রাকিব আলা শাই, প্রত্যেকটি জিনিসের উপরে যিনি সর্বদা পাহারায়, অতন্ত্র প্রহরীর ন্যায় পাহারায় তদারক করে, রক্ষণাবেক্ষণে নিয়োজিত, ওয়াল হাফিজু লাহু, এবং সেটাকে সংরক্ষণ করেন। এই হচ্ছে চারটি অর্থ, চার দিক থেকে এসেছে। ইবনে আতিয়া রাহিমাহুল্লাহ, আরেকজন স্কলার, তিনি বলছেন আল মুহাইমিনু মা'নাহু আল আমিন ওয়াল হাফিজ। এটি ইবনে আব্বাসেরও কথা। আল আমিন আল হাফিজ, যিনি সংরক্ষণ করেন এবং যিনি মানে বিশ্বাস, মানে শান্তি, এবং আল আমিন নিরাপত্তা যিনি প্রদান করেন। আল আমিন নিরাপত্তা যিনি প্রদান করেন, আল আমিন। আল হাফিজ সংরক্ষণ করেন। আল মুহাইমিনু, যেটা তাফসিরের ভিতরে এসেছে, এইভাবেই আলোচনা করেছেন অধিকাংশ স্কলার। তো বারবার যেই নামটা সবার আগে এসেছে অধিকাংশ তাফসিরের ক্ষেত্রে, সেটি হচ্ছে আশ-শাহিদ। জাউ ফিত তাফসির আন্নাহু শাহিদ। লক্ষ্য করুন আমরা কতটা বঞ্চিত, যে নামের অর্থটা, এখানে চারটা অর্থ বলা হয়েছে, যেটা সবচেয়ে বেশি শক্তিশালী সেই অর্থটাই আমাদের বাংলাদেশের কোরআনের অনুবাদের সময় বাদ পড়ে গেছে। সেটি হচ্ছে সাক্ষী, এটি হচ্ছে প্রথম। শাহিদ, এটি হচ্ছে প্রধান অর্থ। ও আল মুহাইমিন তুফতাহুল মিম সানি, জি দ্বিতীয় নাম্বার যে মানে দুইটা মিম রয়েছে, একটি প্রথম মিম এবং দ্বিতীয় মিম। দ্বিতীয় মিমটাকে যখন তুলে ফেলা হয় তখন এটি হয়ে যায় মুমিন। এটি হচ্ছে আরেক দিক থেকে আলোচনা হয়েছে। মান আমানা গায়রাহু মিনাল খাউফ, মানে যিনি নিরাপত্তা দেন এবং তার কাছ থেকে, মানে যিনি ভয় পাচ্ছে সবাইকে যিনি নিরাপত্তা দেন। অল আমিন, যার কাছে নিরাপত্তা পাওয়া যায়। অল মুতামিন, এবং তিনি হচ্ছেন নিরাপত্তার আধার। আল মুতামিন। তাহলে আল মুহাইমিনের আরেকটি অর্থ হচ্ছে আল মুতামিন। মুতামিন মানে যেখানে আমিন মানে নিরাপত্তা পাওয়া যায়। মুতামিন, আল্লাহ হচ্ছেন নিরাপত্তা দিচ্ছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে মানে নিরাপত্তা দিচ্ছেন যে সবাই তার কাছে নিরাপত্তা পায়। দুঃখিত। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না, যাদের ঈমান আছে, যারা কাফের, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাপত্তা দিচ্ছেন, সবাই নিরাপত্তা পাচ্ছে। এই কারণে তিনি হচ্ছেন আল মুতামিন। তারপরে আশ-শাহিদ। এখন কোরআনুল কারীমে ওই যে মুহাইমিন কথাটা এসেছে, এখন এই মুহাইমিন কথাটা আরবি ভাষায় কিভাবে এসেছে, এটি হচ্ছে আরেকটি বিষয়। এখন আমরা আরবি ভাষার দিক থেকে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। আমরা তো বাংলায় জিনিসটা দেখলাম, যেটি আমাদের আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ, তিনি যে মহান আল্লাহর নাম ও গুণাবলী বইটা লিখেছেন, তিনি কিন্তু প্রথমে ওই সাক্ষী নামটা প্রথমে দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা অত্যন্ত
গর্বিত যে তিনি ওই নামটুকু প্রথমেই রেখেছেন, তারপরে তিনি রক্ষক দিয়েছেন, তারপরে যে দুটো অর্থ তিনি করেছেন প্রভাবশালীতা, আধিপত্য বিস্তারকারী, এগুলো আমরা এখনো পাইনি, ইনশাআল্লাহ আলোচনায় চলে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই যে নামটা, এই নামটা মানে এখানে হা মানে রুট হচ্ছে হাইমানা, মানে এখান থেকেই এই জিনিসটা এসেছে যে যখনই আমরা বলি যে মুহাইমিন, এটি হচ্ছে মাফউল বিহি, অর্থাৎ ইসমে ফাইল মিন হাইমানা, হাইমানা থেকে একটি অ্যাক্টিভ পার্টিসিপল এসেছে, সেটাই হচ্ছে মুহাইমিন। আল মুহাইমিন ইসমুন মুশতাকুন লিল মাওসুফি লিল হাইমানা। হাইমানা, হা ইয়া মিম নুন তা মারবুতা, এই হচ্ছে হাইমানা, এটি হচ্ছে এটার আসল। তো এই হাইমানার অর্থটা কি? হাইমানার অর্থ হচ্ছে কর্তৃত্ব, হেজিমনি, মানে ডমিনেন্স, হাইমানা। এই কারণে আরবি ভাষায় এটাকে বলা হয় সাইতারা, সাইতারা আলা শাইইন ওয়া হাফিজাহু, যে কোনো কিছুকে সার্বক্ষণিক পাহারায় রাখা, সব সময় তদারক করা, শাসন করা, সাইতারা। এই কারণে মুহাইমিনকে আরবি ভাষায় লিঙ্গুইস্টিক্যালি বলা হয় আল মুসাইতির। মুসাইতির, মুসাইতির মানে হচ্ছে অনেকটা পুলিশের মতো, পুলিশিং যিনি করেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ কোরআনুল কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তুমি যারা ঈমান আনে না তাদের পিছনে লেগে থাকবে না, কেননা তুমি তাদের জন্য পুলিশ নও, মুসাইতির নও। মানে সার্বক্ষণিক তার পিছনে লেগে থাকা, মুসাইতির, লক্ষ্য রাখা, পাহারায় থাকা, তদারক করা, তার চোখে চোখে রাখা। চোখে চোখে রাখা হচ্ছে হাইমানা, এটাই হচ্ছে সাইতারা। এই সাইতারা থেকেই মুসাইতির, এবং এটা কি বলা হচ্ছে যে মুহাইমিন। আশা করি বুঝতে পেরেছেন। এখন যারা এই হাইমানা কথাটাকে আলোচনা করেছেন তারা বলেছেন যে যে এই যে মুহাইমিন, এটা তিনটি অর্থকে নির্দেশ করে। একটি হচ্ছে যে রক্ষণাবেক্ষণ করে, মানে ওয়েলবিং, মানে মানে সবাইকে নার্চার করা। তারপরে ওয়াচফুল, ওই যে দেখেন, রাকিব আলা শাই কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের উপরে রাকিব হচ্ছেন, এবং যিনি শান্তি এবং নিরাপত্তা প্রদান করেন। আমরা আলোচনা করেছি শান্তি নিরাপত্তা প্রদান করেন জিনিসটা হাইমানা এমন ভাবে এসেছে, অনেকে বলেন যে হাইমানা তো তায়রা, মানে পাখি অথবা মুরগি যখন তার ডানা ছড়িয়ে দেয়, এক্সটেন্ড করে থাকে, তখন তার বাচ্চাগুলিকে, ছোট মুরগির বাচ্চা যেগুলি কে যখন তারা হেফাজত করে, প্রটেক্ট করে, সেটি হচ্ছে হাইমানা। আর দিজাজা মানে হাইমানা, যে এটি হচ্ছে প্রটেকশন দিচ্ছে। তাহলে এই যে হা মিম নুন, এই তিনটি হরফ থেকে যেই শব্দটা এসেছে, এটি তিনটি প্রধান অর্থে চলে আসে। একটি হচ্ছে প্রথম অর্থ হচ্ছে মানে দেখাশোনা করা, চারিদিকে নজর রাখা, তারপরে হচ্ছে হেফাজত করা, তারপরে হচ্ছে নিরাপত্তা দেওয়া। আর দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে সাক্ষী থাকা। আর তৃতীয় নম্বর অর্থ হচ্ছে যে যে সত্যকে সত্যায়ন করা, এই সত্যায়ন করা। আশা করি বুঝতে পেরেছেন। একটু কঠিন লাগছে আপনাদের কাছে, আমি বুঝতে পারছি, কিন্তু শুধু শুনে রাখুন এবং বোঝার চেষ্টা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি নাম দিয়েছেন, যে নামটুকু আসলে কোনো হাদিসে আসে নাই। একটা হাদিসে পাওয়া যায়, এটি সহিহ নয়,
যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আনা মালিক, আনা মুহাইমিন, এই হাদিসটা সহিহ নয়। অর্থাৎ কোন সহিহ হাদিসে এই নামটুকু আসে নাই মুহাইমিন, কিন্তু এর অর্থ অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ব্যাপক। লাওয়াজিমুল হাইমানাতুল্লাহ আলা খালকিহি, যে আল্লাহর যে হাইমানা এটি আসলে তার সৃষ্টির উপরে। তাহলে আল্লাহর হাইমানা একটা বিষয়, এটি একটি গুণ, মানে নাম নয়, কিন্তু যখন আমরা গুণ বলবো তখন আসলে এটা হয়ে যাবে হাইমানাতুল্লাহ, হাইমানাতুল্লাহ আলা খালকিহি। হাইমানা, হা ইয়া মিম নুন তা মারবুতা, হাইমানাতুল্লাহ। মনে হয় অনেকেই শুনেন নাই, যাই হোক, না শুনলেও শুনি নাই এটা শেখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা কোরআন এবং আল হাদিস থেকে বহু দূরে আছি, বঞ্চিত হয়েছি যুগ যুগ ধরে, সুতরাং আমরা যে জানবো না এটা স্বাভাবিক। আমি নিজেও বেশি দিন আগে সেগুলো জানতাম না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আল্লাহ রহমতে জানতে পেরেছি, আপনাদেরকে বলছি কিতাব থেকে। সো হাইমানাতুল্লাহি আলা খালকিহি, যে সৃষ্টির উপরে যে তিনি হাইমানা, হাইমানা হচ্ছে তিনি দেখে রাখেন, তিনি সাইতারা করছেন, অর্থাৎ মুসাইতির হিসেবে আছেন, চোখে চোখে পাহারা দিয়ে রাখছেন। এটা কিভাবে সংগঠিত হচ্ছে? একভাবে হচ্ছে আল ইলম, ইলমুন, মানে তার জ্ঞান দ্বারা। আরেকটি হচ্ছে আর রাকিবুন, মানে তিনি পর্যবেক্ষণ করছেন, আর শাহিদুন, সাক্ষী হিসেবে হচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযী ইয়ালামু সিররা ওয়া আখফা, এবং তিনি গোপন এবং অতি গোপন। সূরা তাহার ভিতরে এসেছে ওয়া ইন তাজহার বিল কাউলি ফা ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, সূরা তাহা আয়াত নম্বর 7। যে আপনি যেটাই আপনি মুখে পরিষ্কার করে বলুন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জেনে যাচ্ছেন আসসিররা ওয়া আখফা। এখন এটা ইন্টারেস্টিং যে আমাদের কোরআনগুলিতে যেভাবে এটা অর্থ করেছে, সিররা মানে হচ্ছে গোপনীয়, আখফা মানেও গোপনীয়। এই দুটোর ভিতরে পার্থক্য কি? ফারকু বাইনা সিররা ওয়াল আখফা। সিররা মানে হচ্ছে যে আপনি যে কথাটা মনে মনে বলছেন, শুধু আপনি শুনছেন অথবা আপনি জানছেন, অন্য কেউ হয়তো ফিসফিস করে টের পাচ্ছে কিন্তু জানতে পারবে না যে কি বলছেন, মানে পরিপূর্ণভাবে জানতে পারবে না। এই জন্য আমরা যে নামাজ পড়ি সেটা হচ্ছে দুই ধরনের নামাজ। একটি হচ্ছে as-সালাতু যাহরিয়া, মানে যে নামাজে কিরাআত মানে জোরে পড়া হয় অন্যে শুনে, এবং as-সালাতু সিররিয়া মানে যেটা গোপনে পড়া হয়, অর্থাৎ মুখে আসছে কথাগুলো কিন্তু কেউ বুঝতে পারছে না। আর আকফা ওয়া আখফা, আল্লাহ বলছেন আকফাটাও আমি জানি। আকফাটা হচ্ছে এমন যে এই কথাগুলো এখনো মনেই আসে নাই, সেটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকফা জেনে যাচ্ছেন। আপনার আমার মনের ভেতরে কথাটা আসার আগেই আল্লাহ জেনে যাচ্ছেন, এটি হচ্ছে আখফা। আর সিররা মানে হচ্ছে মনের ভিতরে আছে কিন্তু কাউকে বলছেন না। ফা ইন্নাহু ইয়ালামু, তিনি এটা জেনে যাচ্ছেন। ইন্নাল্লাহা লা ইয়াখফি আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর কাছে মানে হেভেন এবং পৃথিবীতে কোনো কিছুই গোপনীয় নয়। ইয়ালামু খাইনাতাল আয়ুন, আমরা আলোচনা করেছি যে তিনি জেনে যাচ্ছেন ইভেন চোখের চোরা চাহনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে যাচ্ছেন। তাহলে হাইমানাতুল্লাহি আলা খালকিহি, এটি সংগঠিত হচ্ছে, একটি হচ্ছে জ্ঞানের মাধ্যমে, জেনে যাওয়ার মাধ্যমে, আল্লাহ জেনে যাচ্ছেন। তাহলে আল ইলমুন, আল ইলমুত তাম আশ-শামাল বিকুল্লি শাই, এটি এমন একটি জ্ঞান, জেনে যাওয়া যেটি সমস্ত কিছুকে অন্তর্ভুক্ত করে।
দ্বিতীয় নাম্বার হচ্ছে আল কুদরাতুল কামিলা আশ-শামিলা, এমন একটা কুদরা, কুদরা অ্যাকচুয়ালি বাংলা ভাষায় সুন্দর কোনো অর্থ নাই। এটা বলা হয় যে শক্তি, কিন্তু আসলে শক্তি না, এটা হচ্ছে এক ধরনের পাওয়ার, মানে কর্তৃত্বময় শক্তি, পরিপূর্ণতা লাভ করেছে, মানে জ্ঞানের দিক থেকে পরিপূর্ণতা লাভ করেছে এবং সামর্থ্যের দিক থেকে পরিপূর্ণতা লাভ করেছে। এটি হচ্ছে আল কুদরা। আমাদের বাংলাদেশে কিন্তু শব্দটা বলে, কিন্তু আমরা তো যে এটা বেদাতি, যাদের আকীদা ঠিক নাই, ওরা দেখবেন সবসময় কুদরতি পা, কুদরতি হাত, কুদরতি এগুলি বলে। ওটা কিন্তু কুদরা, আল কুদরা মানে একটা গুণ আল্লাহর, এটা দিয়ে বলে। মানে কি ধরনের, আমরা ছোটবেলা থেকে এগুলো শুনেছি, কুদরতি পা, কুদরতি, উনি কুদরতি করে নিয়ে এসেছেন ইত্যাদি। আস্তাগফিরুল্লাহিল আযীম। কুদরা এটা ভুল বোঝানো হয়েছে। কুদরা মানে হচ্ছে এক ধরনের শক্তি, পাওয়ার। এটি ইংরেজিতে বললে আপনি ভালো বুঝতে পারবেন, এটা পাওয়ার। এই পাওয়ারটা বাস্তবায়ন হচ্ছে দুই ভাবে, আল কুদরাতু ইলমি ওয়া কুদরাতু কাবিয়্যা, কাবিয়ুন, যে জ্ঞানের মাধ্যমে আর হচ্ছে শক্তি সামর্থ্যের মাধ্যমে কুদরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার যে পাওয়ার, ক্ষমতা, কর্মদক্ষতা, সেটা জ্ঞানের মাধ্যমে তিনি প্রকাশ করছেন, এবং তিনি তার শক্তি সামর্থ্য, কেননা আল্লাহ হচ্ছেন আল কাবিয়্যু। আমরা কাবিয়ুন আলোচনা করেছি দুই একটা ক্লাস আগে। ওয়াল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কাজের উপরে বিজয়ী হন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু মানুষ সেটা, অধিকাংশ মানুষ বুঝতে পারে না। তাহলে এই যে দুটো ভাবে এই হাইমানাতুল্লাহি এটি বাস্তবায়ন হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাল্লাহুল মুহাইমিন ইয়ামলিকুল ইলমুল কামাল, যে তার জ্ঞানের যে মালিক সেটা হচ্ছে পরিপূর্ণ জ্ঞান তিনি পেয়েছেন। এই জ্ঞানটা এখন শক্তিটা এর আরেকটি গুণের মাধ্যমে সেটা প্রকাশ পাচ্ছে। সুবহান, এটা হচ্ছে কি আল ইহাতা। আল ইহাতা তাম্মা কামিলা শামিলা বিজামি'i খালকি, এই কথাটা মনে রাখেন। ইহাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করতে চান, তাহলে এই নাম শব্দটুকু আপনাকে শিখতেই হবে। আল ইহাতা, আলিফ হা আলিফ তা, তা মারবুতা, আল ইহাতা পরিবেষ্টন মানে করা হয়েছে যা। পরে এটা ভালো বাংলা নাই আমার, মানে প্রিয় বাংলা ভাষা এগুলোকে ধারণ করতে অক্ষম। ইহাতা যেই, মানে এমন একটা গুণ যে গুণে সবকিছুকে পরিবেষ্টিত রয়েছে, এটি পূর্ণ হয়েছে, তাম শামিলা সমস্ত কিছু অন্তর্ভুক্ত করেছে, বিখালকিহি সমস্ত সৃষ্টিকে। তাহলে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় হচ্ছে আল আরশ। তাহলে আল আরশকে আল্লাহ মানে ইহাতা করে রেখেছেন। আরশের থেকে অনেক অংশে ছোট হচ্ছে আল কুরসি। কুরসিটাকেও আল্লাহ ইহাতা করে রেখেছেন, মানে জ্ঞানের মাধ্যমে পরিবেষ্টন করে রেখেছেন। এই কুরসিটা হচ্ছে এত বড় যে 7টি হেভেন এবং পৃথিবী, দুটো তিনটা 7টি 7 তবক, সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে। তাহলে ইহাতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকানায় রয়েছে পূর্ণভাবে, তিনি খবর রাখছেন। আর তিনি কি খবর রাখছেন এই কারণে, ইয়াকা ফিল মুলকাতুহু ওয়া মিন খালকিহি, যাই কিছু ঘটছে সেগুলো তার রাজত্বের ভিতরেই ঘটছে, তো আমরা এর বাইরে কিভাবে যাব। আর তিনি হচ্ছেন কি হাফিজ, রাকিব, তিনি সবসময় পাহারায় রাখেন, তিনি সবসময় পাহারা দিচ্ছেন। আর কি মুতাম্মিন,
যে মানে যার কাছে নিরাপত্তা পাওয়া যায়, তিনি নিরাপত্তার আধার, তিনি সবকিছু দেখেন। একটি মুরগি যেমন তার ডানা দিয়ে ছোট ছোট কচি মুরগির ছানাগুলোকে যেমন রক্ষা করে থাকে হাফিজ, মানে এটাকেও আরবি ভাষায় হাইমানা বলা হয়, বুঝেছেন? হাইমানা, তো হাইমানা করে রেখেছেন, মানে যেমন রক্ষা করছেন, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পরম মায়া মমতায় আপনাকে আমাকে সমস্ত সৃষ্টিকে তিনি শুধু পরিবেষ্টন করে আছেন তাই নয়, হেফাজত করছেন, দেখে রাখছেন সব, এবং সদা জাগ্রত অত্যন্ত প্রহরী চোখে চোখে পাহারা দিচ্ছেন। তো আমরা যখন মানে বাসা থেকে বের হই, তখন আমাদের অন্তরে কোন জিনিসটা বেশি কাজ করে? যে বাসা থেকে বের হলাম, তো আমার বাসাটা দেখবে কে? একটা পাহারাদার তো নাই, একটা দারোয়ান রাখা দরকার ছিল। আমাদের উত্তর আমেরিকায় আমি জানি না আমাদের বাংলাদেশিদের কারোর দারোয়ান আছে কিনা, থাকতে পারে। তো সবসময় মনের ভিতর এটা কাজ করে যে ঘরে আমার পরিবারকে কে দেখবে, অথবা আমার যে ছোটখাটো জিনিসপত্র আছে এগুলোকে কে দেখবে। তো সেই ক্ষেত্রে স্কলাররা বলেছেন যে হাইমানা, যিনি মালিক, যিনি মুহাইমিন, যিনি দেখেন, হেফাজত করেন, খবর রাখেন, সবকিছুকে ইহাতা করছেন, কেননা তার রাজত্বের ভিতরেই তো আমরা আছি। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সফর করতে বের হতেন, কামা ফি হাদিস ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল আল্লাহুম্মা আনতা সাহিবুস সফর, হে আল্লাহ তুমি হচ্ছ আপনি, আমি দুঃখিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি বলাটা অবশ্যই উচিত, তুমি বলা যাবে না। আমার মুখ থেকে মুখ ফসকে তুমি বের হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফির লানা জামিআন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আল্লাহ আপনি হচ্ছেন সাহিবু ফিস সফর, যে এই সফরে আপনি হচ্ছেন সাথী। আল্লাহকে সাহিবু বলা হচ্ছে। ওয়াল খালিফাতু ফিল আহল, আর আমার যে পরিবার, যেটাকে আমি রেখে গেলাম বাসায়, সেই আহাল, সেই পরিবারের খালিফা হচ্ছেন আপনি। আল খালিফাতু ফিল আহল, তার মানে আমি বাসা থেকে বের হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার স্থলাভিষিক্ত হয়েছেন। কোন অর্থে স্থলাভিষিক্ত হয়েছেন? ওই যে হাফিজা, সংরক্ষণ, দেখাশোনা করা, পাহারা দেওয়া ইত্যাদি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত আপন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে হাইমানাতুল্লাহ, আল্লাহর যে হাইমানা, এটাকেই তিনি স্মরণ করেছেন এই শব্দগুলো দিয়ে। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সফর, ও আল্লাহ এই সফরে তুমি, আপনি হচ্ছেন, আবারও আমার মুখে তুমি বের হয়েছে, আমি দুঃখিত। এটা আসলে আমাদের দেশের একটা বিরাট মানে ভুল, আমরা এই ভুলে নিমজ্জিত হয়েছে, আমাদের ঠোঁটগুলো, জিহ্বাগুলো এইভাবে উচ্চারণ করছে। শ্রোতাদেরকে বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। আল্লাহুম্মা আনতা সাহিবুস সফর, আল্লাহ আপনি হচ্ছেন সফরের সাহিব, ওয়া খালিফাতু ফিল আহল। তাহলে খালিফা বলতে গেলে আমাদের বাংলাদেশে খালিফা কথাটাও ভুল বোঝানো হয়, বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রতিনিধি পাঠিয়েছেন আমাদেরকে, এগুলো ঠিক না। তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন যে ওখানে খালিফা শব্দের অর্থ কি করা হয়েছে। খালিফা মানে হচ্ছে যে একে অপরকে স্থলাভিষিক্ত যিনি করে, খালাফ মানে সামনে যিনি এগিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন সালাফ, আর পিছনে যিনি অনুসরণ করছেন তাকে বলা হয় খালাফ। সালাফ হচ্ছে অগ্রবর্তী, আর পশ্চাৎবর্তী হচ্ছে খালাফ, কিন্তু উভয়ের লক্ষ্য সামনের দিকে, মুকাদ্দিম। তাহলে খালিফা মানে হচ্ছে যাকে প্রতিস্থাপন করা হয়। তো বাদশাকে খালিফা বলা হয় এই কারণে যে একটা বাদশা চলে গেলে আরেকটা বাদশা এর জায়গায় আসে। আর মানুষকে খালিফা বলা হচ্ছে এই কারণে
যে একটা মানুষ, একটা প্রজন্ম থাকলে এটাকে রিপ্লেস করতে, প্রতিস্থাপন করতে আরেকটা প্রজন্ম আছে। দেখুন আপনারা মানে আমাদের লেকচার শুনছেন আপনি এবং আমি, আমরা সবাই হয়তো 100-200 বছর পরে থাকবো না, মানে কবে থাকবো না সেটা আল্লাহই ভালো জানেন। উদাহরণ হিসেবে বলছি যে একসময় আমাদের মৃত্যু হবে, তো আমাদের এই জায়গাগুলোকে পূরণ করবে আমাদের প্রজন্ম। এই যে প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে প্রতিস্থাপন করছে, এই কারণে মানুষকে বলা হয় খালিফা। মানুষ আল্লাহর প্রতিনিধি না। যাই হোক, এটা আলোচনার এই ক্ষেত্রে না, জাস্ট বলে রাখলাম। এই হাদিসেও এটা প্রমাণ দেখা যাচ্ছে যে মানুষ খালিফা হতে পারে না, বরঞ্চ আল্লাহই হচ্ছেন খালিফা। ওয়াল খালিফাতু ফিল আহল, যে আমার পরিবারের খালিফা হচ্ছেন আল্লাহ। কখন? যখন আমি ঘর থেকে বের হই। কেন আল্লাহ আমাদের খলিফা হয়ে যাচ্ছেন যখন আমরা সফরে বের হই? কারণ তিনি হচ্ছেন মুহাইমিন, হাইমানাতুল্লাহ। তিনি হাইমানাতুল্লাহ হয়ে কি করেন? তিনি সংরক্ষণ করেন, তিনি হেফাজত করেন, তিনি নিরাপত্তা বিধান করেন, তিনি দেখে শুনে রাখেন, পরম মায়া মমতায় সবকিছুকে এমন ধারণ করে থাকেন। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই যে হাইমানা, এটা আমাদেরকে বুঝতে হবে, গভীরভাবে অনুধাবন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটুকুকে যে হাইমানা, এটা অন্যভাবেও মানে এসেছে। যেমন সূরা আল মাইদার যে 48 নম্বর আয়াতে কারিমায় ওয়া আনজালনা ইলাইকাল কিতাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটি কিতাব নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ইলাইক আপনার উপরে, বিল হাক্কি হক দিয়ে। এই কিতাবটার কার্যকারিতা কি? মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, যে এর পূর্বে যেই কিতাবগুলো এসেছিল সেই কিতাবগুলোকে মুসাদ্দিক হিসাবে, সত্যায়নকারী হিসাবে, ওয়া মুহাইমিনান আলাই, এবং সেগুলি হচ্ছে মুহাইমিনান আলাই। এই মুহাইমিনান আলাই এটা মানে মানে এখানে ইবনে আব্বাস থেকে যেটা এসেছে যে এটার তিনটি অর্থ হয়। একটি হচ্ছে আমিন, শাহিদ, হাকিম। এটি হচ্ছে ইবনে আব্বাস করেছেন মুহাইমিনান আলাই। অর্থাৎ কোরআন এর আরো অর্থ করেছেন স্কলাররা। একটা বলেছেন যে উলিয়া মানে উপরে এসেছে, আরেকটি হচ্ছে যে তিনি দেখেন, মুহাইমিনান আলাই। মুহাইমিনান আলাই যেমন যেমন সাক্ষ্য দিচ্ছে যে শাহিদ, আমিন, রাকিব, হাফিজ। এখন এই যে কোরআনুল কারীম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন যে মুহাইমিনান আলাই। তো মুহাইমিনান আলাই মানে হচ্ছে যে আগের যে কিতাবগুলো সেগুলির উপরেও কোরআন মনিটর করছে, দৃষ্টি রাখছে। কোরআন কিন্তু এমন একটা ভূমিকা পালন করছে মুহাইমিন হিসাবে, যেমন দৃষ্টি রাখছে। এটা থেকেও ওই অর্থগুলো বের হয় যে সত্যায়ন করছে, মুসাদ্দিক করছে, সত্যায়িত করছে, তারপরে দেখে রাখছে, সাক্ষী হিসাবে আসছে। কোরআন সাক্ষী হিসাবে রয়ে গেছে যে অন্য যে ইনজিল নাজিল হয়েছে, যে তাওরাত নাজিল হয়েছে, জাবুর নাজিল হয়েছে, এগুলো আমরা জানলাম কি করে? এই কোরআন সাক্ষী দিচ্ছে। সুতরাং কোরআন হচ্ছে মুহাইমিন আলাই, কোরআন নিজেই মুহাইমিন। তো ওই কারণে মুহাইমিন সাক্ষী, কোরআন কিন্তু আমাদেরকেও দেখছে। প্রিয় শ্রোতা, এই যে কোরআন
এই কোরআনুল কারীম এক সময় দুনিয়া থেকে কিয়ামতের আগে সহিহ হাদিসে এসেছে যে শব্দগুলো, এর কথাগুলো এক সময় উধাও হয়ে যাবে দুনিয়া থেকে, আর থাকবে না। কোরআনুল কারীম এটা উধাও হয়ে যাবে। তো এই যে কোরআনটা বর্তমানে আমাদের মাঝে আছে, এই কোরআনুল কারীম আমাদের মাঝে থেকে কি করছে? আমাদের মাঝে থেকে কোরআন কারীম শাহিদ হচ্ছে, সাক্ষী থাকতেছে। মানে এটা সাফা করবে। কোরআনুল কারীম এটাকে যারা অনুসরণ অনুকরণ করে তাদের জন্য এটা প্রমাণ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হবে। এই কারণে কোরআনে হাদিসের বিষয়ে, হাদিসের ভাষায় যেটা বলা হয় হুজ্জাতুল লাক, হুজ্জাতুন লাকা, যে এটি তোমাদের জন্য হচ্ছে মানে হুজ্জা মানে প্রমাণ, আর হুজ্জাত আলাইক, এবং কোরআন হচ্ছে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমাদের পক্ষেও সাক্ষ্য দিবে, বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই হচ্ছে কোরআন। সুতরাং কোরআন এই ক্ষেত্রে অন্যান্য ধর্মগ্রন্থ গুলো, মানে যেগুলো অন্যান্য আল্লাহর কিতাবগুলোকেও সাক্ষ্য দিচ্ছে, এবং সেই সাথে তিনি কোরআনুল কারীম মানে যে সাক্ষ্য দিচ্ছে আমাদেরকেও, যারা আমরা কোরআনকে মানে আমাদের মাঝে আছে এই কারণে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, যে প্রত্যেকটি জিনিসের উপরে আল্লাহ শাহিদ মানে সাক্ষ্য দিচ্ছেন। সুম্মাল্লাহু শাহিদুন আলা মা ইয়াফআলুন, যেগুলো আমরা করছি সেগুলোর উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিচ্ছেন। আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফস, প্রত্যেকটি মানুষের উপরে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাইমুন রেখেছেন, প্রতিষ্ঠিত থেকেছেন। এটি হচ্ছে রাকিব আলা কুল্লি নাফস। রাকিব, এটা আমরা রাকিবের আর রাকিবের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি, গত ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তাহলে মুহাইমিন এর একটি অর্থ হাসান আল বাসরি করেছেন, আল মুহাইমিনু আল মুসাদ্দিক, এটি হচ্ছে হাসান আল বাসরি। তাহলে এই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই কোরআনুল কারীম আমাদের মাঝে দিয়েছেন, পূর্বেকার আগের যে গ্রন্থগুলো সেগুলোর আমানতদার হিসাবে, যে এগুলোকে সে সংরক্ষণ করছে, এই জন্য রক্ষণাবেক্ষণকারী, তদারককারী হিসাবেও এর অর্থ এসেছে। অন্য কিতাবগুলো হারিয়ে যাবে না। কোরআন এর জন্য আরবি ভাষা, যে ভাষায় কোরআন নাজিল হয়েছে সে ভাষাটাকেও পরিবর্তন করতে দিচ্ছে না এই কোরআনুল কারীম। কোরআন নিজেই নিজেকে সংরক্ষণ করছে, শুধু তাই নয়, বরঞ্চ কোরআনের জন্য মানে আধুনিক আরবি ভাষারও রূপান্তর বেশি হচ্ছে না, স্থির রয়েছে, সংরক্ষণ করছে, সবকিছু সংরক্ষিত হচ্ছে। আমানতধারের ভূমিকায় কোরআনের মানে কে কাছে এসেছে এবং সাক্ষী হিসাবে মানে এসেছে। অর্থাৎ হাইমানা আল ইরতিকাবু, হাইমানা যে যা প্রত্যাশা করা হচ্ছে যে সে মানে শাসন কর্তৃত্ব করছে, আইয়ে সাইতরা আলাই। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদেরকে এই যে এগুলো দেখছেন, মানে মানে উনি ওয়াচ করছেন, দেখছেন, এবং এই জিনিসগুলো দিয়ে এটাকে কি বোঝানো যাচ্ছে? বোঝানো হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সাথে তাদের যে কাজগুলো সেগুলোর সবকিছুকেই তিনি শাহিদ হিসাবে আছেন, সাক্ষ্য হিসাবে। কাসাবাত বিমা নাফসিন কুল্লি আলা কাইমুন ওয়া হুয়া লাইকে, মানে তিনি যেগুলো আমরা করি, বিমা কাসাবাত যেগুলো অর্জন করি, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাইমুন আলা কুল্লি শাই, কুল্লি নাফস, প্রত্যেকটি জিনিসের, শাহিদুন আলা কুল্লি
কুল্লি শাই। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি সবকিছুকে দেখাশোনা করে থাকেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মুহাইমিন, এই কারণে কোনো মানুষের কর্মকাণ্ড থেকে কোনো কিছুই কমে যাচ্ছে না। আমাদের যে আমলগুলো, সেই আমলগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পরখ করে নজরে রাখছেন একদম। সুতরাং আমরা যখন ছোটখাটো কাজ করি তখনও সেটা বলতে হয় না। যেমন যাকাত দেওয়ার সময় আপনাকে বলতে হবে না যে আপনি এই যাকাত দিয়ে কার উপকার করছেন, কাকে আপনি হেফাজত করছেন, কাকে আপনি উপকার করছেন, কে আপনার যাকাত গ্রহীতা, এটা বলার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুহাইমিন। তিনি ওই যে অসহায়, যে গরিব ফকির, তারকেও রক্ষা করেন এবং আপনাকেও আমাকেও রক্ষা করেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির ভিতরে কোনো ক্ষতি যেন সাধন না হয় এবং সেইখানে সতর্ক দৃষ্টি তিনি রাখেন। সুতরাং কোনো লোক যদি জুলুম করে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন, এবং তার এই দৃষ্টি থেকে কেউই মানে গোপন থাকেন না। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নিজেকে মানে প্রকাশ করেছেন। এখান থেকে স্কলাররা বলেন যে এই নামটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। একটা শিক্ষা হচ্ছে যে সব সময় মনে রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। এই কথাটা মনের ভেতরে আনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন এটা। তারপরে তাকদীর, এই যে কাদার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের ভিতরে আছে, সেটাকে মানে গ্রহণ করতে হবে যে এইটা তাকদীরে আছে, এই কারণেই এটা ঘটেছে। তারপরে কোরআন হচ্ছে একটা মুহাইমিন, সুতরাং কোরআন চর্চা করতে হবে এবং কোরআন যেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য না দেয় সেই ব্যবস্থা করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুহাইমিন, সুতরাং এই নাম দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওয়াসসুল করতে পারেন, মানে দোয়া করতে পারেন যে ইয়া মুহাইমিন, মানে হে, কারণ তিনি আমাকে রক্ষা করুন, মানে ইহফাজিল্লাহ। এটা অন্য ভাষায় করা যায়, কিন্তু আল মুহাইমিন এইভাবে বলতে পারেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মুহাইমিন। তারপরে আল্লাহ আমাকে রক্ষা করুন, এই বিপদ থেকে উদ্ধার করুন, আমাকে প্রটেক্ট করুন ইত্যাদি। তারপরে মুহাইমিন যেহেতু অন্তরের সমস্ত কিছুকে তিনি পরখ করেন, এই কারণে আমাদের অন্তরকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দেখেন, মানে তিনিও যেন অন্তরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হেফাজতে রাখেন। এই জিনিসগুলো মাধ্যমে হচ্ছে এটার শিক্ষা মানে আমাদেরকে নিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানে তিনি জেনে যাচ্ছেন, হাইমানা করছে, হাইমানাতুল্লাহি তাআলা, এর তিনটি জিনিস আমরা আলোচনা করেছি। ইলমুন, ইহাতা, যে জিনিসগুলো আমরা বলেছি, আল কুদরা। তো ইলমের ভিতরে অনেক কিছু এসেছে, আমরা আগেও আলোচনা করেছি। আল্লাহু আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। যে 7 হেভেন এবং পৃথিবী সৃষ্টি করেছেন এবং তার মধ্যে আল্লাহ আদেশ যে নাজিল হচ্ছে যেন আমরা জানতে পারি যে সব কিছুকে আল্লাহ শক্তির মাধ্যমে, তার যে ক্ষমতার মাধ্যমে তিনি বেষ্টন করে আছেন, কুদরার মাধ্যমে ইহাতা করছেন। আরেকটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে তিনি ইহাতা করছেন। তো এই জিনিসগুলো কোরআন কারিমে এসেছে। তো আমরা মানে এটা আবারও একটু আলোচনা করলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে মানে হাইমানা,
এই হাইমানার একটি প্রভাব স্কলাররা বলেছেন, হাইমানাতাহু ফিল কাউনি, মানে এই যে কোনো কিছু ঘটে যাওয়া, তাকদীর, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুকে ইচ্ছা করেন তখন তিনি বলেন হও, তখন সেটা হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানে কাজগুলো, এগুলো প্রথমে দেখে বোঝা যায় না যে কি ঘটতে যাচ্ছে। সেই জন্য কোনো কাজকে দেখে মানে এটা কমেন্ট করাটা ঠিক নয়। কেননা কোন বিষয়ে কি হতে যাচ্ছে এটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। ওয়াল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, যে অধিকাংশ মানুষ সেটা মানে জানে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বিভিন্ন ভাবে আয়াতে কারিমায় এসেছে যে উনি কিভাবে মুহাইমিন হিসেবে মানুষদেরকে সংরক্ষণ হেফাজত করেন। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সূরা ইয়াসিনের ভিতরে যেমন বলেছেন, ওয়া ইন নাশা নুগরিকহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইয়ানকুদুন, যে আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি, তখন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না এবং কোনো পরিত্রাণও তারা পাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, যে এই যে নৌকার মতো যানবাহন আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, সেগুলোতে আমরাই আরোহণ করি, মানে তারা আরোহণ করে, কিন্তু এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচল করে দিয়ে একেবারে বিপর্যয় করে দিতে পারেন। দেখুন, এই যে আমরা গাড়ি চালাচ্ছি, বিমানে চলছি, তারপরে মানে পানি পথে চলছি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির একটি নিদর্শন। এগুলোকে পূর্ণ নিরাপত্তা মানে হিসাবে চিন্তা করাটা ঠিক নয়, বরঞ্চ করতে হবে যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে সেটাকে বিকল, অচল করে দিতে পারেন। তেমনি আজকের বিশ্বে ইলেকট্রনিক্সের জগতে যেগুলো ঘটছে, ইন্টারনেট, যে প্রযুক্তির যে মানে সম্ভাবনা, এগুলো যত আপনাকে মানে মানে চমক দিচ্ছে, আশ্চর্যান্বিত করছে, সেই সাথে আপনারও উচিত বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার দিকে তাকানো। সবসময় বৈষয়িক জিনিসের ক্ষমতার দিকে তাকানো ঠিক নয়। কেননা যা কিছু সৃষ্টি হয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কেননা এগুলো আল্লাহরই এক ধরনের সৃষ্টি, মানুষের মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে। ওয়াসাখখারা লাকুম আল ফুলকি লিতাজরি ফিল বাহরি ও আমরি। দেখেন আয়াতে বলছে যে নৌকাগুলো তোমাদের আজ্ঞা বহন করছে। তো নৌকা তো মানে পানির উপরে যেটা চলে সেটা তো এক ধরনের বাহন। তো এটাকে তৈরি করছে কারা? মানুষ। তো তৈরি করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৈরি করা মানে জিনিসটার উপরে মালিকানা দাবি করেন। এই কারণেই ইন্টারনেট, কম্পিউটার এবং ওয়াইফাই, আইফোন, সেলফোন যেগুলোই আমরা ব্যবহার করি না, সেগুলিরও মালিকানা আল্লাহরই। এই নৌকা থেকে এই জিনিসটাকে বুঝতে হবে। কেননা নৌকা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হেভেন থেকে মানুষকে দিয়ে দেয়নি, ফুলক মানে লাকুম ওয়াসাখখারা লাকুম আল ফুলক। তো ফুলক মানে হচ্ছে নৌকা। এই নৌকাটা মানুষই তৈরি করেছে, কিন্তু আল্লাহ বলছেন যে তার আদেশেই চলাফেরা করে। লিতাজরি ফিল বাহরি ফি আমরি। তাহলে মানুষের একটা সৃষ্টি, সেটা চলাচল করছে প্রাকৃতিক শক্তি দিয়ে, আমরা আমাদের ধারণা, কিন্তু আল্লাহ কিন্তু সেটা বলছেন না। আল্লাহ বলছেন যে আমার আদেশে সেটা চলছে। এটাকে যদি আপনি ট্রান্সলেশন করেন বর্তমান জগতে, আমরা এই যে এখন কথা বলছি আপনার সামনে, মানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন দূর থেকে, কতগুলো মানুষ কতগুলো জায়গায় বসে একসাথে একটি বক্তৃতা শুনছে। এই যে প্রযুক্তি, টেকনোলজি,
ইলেকট্রনিক্স মিডিয়ামের ভিতরে দিয়ে যেই টেকনোলজিগুলো এসছে, ইন্টারনেট, ইমেইল, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশেই হচ্ছে। কেননা নৌকার ক্ষেত্রে আল্লাহ এই কথাটাই বলেছেন এবং বলছেন যে এগুলো তোমাদেরকে সেবা করছে। হ্যাঁ, তাহলে এই সেবায় যে নিয়োজিত করেছেন, এটা আল্লাহই এগুলো, এই যন্ত্রগুলোকে আমাদের সেবায় নিয়োজিত করে রেখেছেন। তো সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ হচ্ছেন মানে উনি মুহাইমিন, তিনি জানেন, আল্লাহু আলিম, যে বিবর্তনের ফলে মানুষের প্রয়োজনীয়তা কতটুকু বেড়ে যাবে এক সময়ে, সেই সময় তার তার প্রয়োজনীয়তার জন্য যা যা দরকার সেগুলোকেও তিনি যোগান দিয়ে থাকেন। তেমনি রয়েছে প্রাকৃতিক, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকার লাহা, মানে যে সূর্য চন্দ্রের কথা কোরআনুল কারীমে এসেছে। তো এটি হচ্ছে প্রাকৃতিক, এবং আমরা যেই উপকারগুলো প্রকৃতি থেকে এবং প্রযুক্তি থেকে পাচ্ছি, এগুলো আল্লাহই করে দেওয়া। তাহলে এটা আপনার বাচ্চাদেরকে বলতে হবে সবসময় যে এই যে কম্পিউটার, এই যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের মাঝে মানে হাজির করার তৌফিক দিয়েছেন। এগুলো মানুষ সৃষ্টি করেছে, কিন্তু এগুলোর পূর্ণ কর্তৃত্ব এবং মানে এটার মালিকানা দাবিদার, অন্যতম দাবিদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর উদাহরণ কি, যে আল্লাহ তার কিতাব আল কোরআনুল কারীমে নৌকার ক্ষেত্রে এই কথাটা বলেছেন যে নৌকা যে চলছে সেটা আল্লাহর হুকুমে চলছে। তাহলে নৌকার ক্ষেত্রে যদি আল্লাহ এই কথা বলে থাকেন সুবহানাহু ওয়া তাআলা, যেটি আল হক, যেটি সত্য, সুতরাং কম্পিউটারের ক্ষেত্রে এই কথা বলা কেন প্রযোজ্য হবে না? আইফোনের ক্ষেত্রে কেন বলা প্রযোজ্য না? সমস্ত টেকনোলজি ডেভেলপমেন্ট সবকিছুই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই চালিত হচ্ছে, যদিও মানুষ সেটাকে রূপান্তর করে মানুষের খেদমতে প্রকাশ করেছে। কেননা কম্পিউটার, ইন্টারনেট যদি 1439 বছর আগে কোরআনুল কারীম এর ভাষায় কম্পিউটার, ইন্টারনেট নাজিল হতো, এই সকল শব্দগুলো, তাহলে লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ মানে তখনকার দিনের জনগোষ্ঠী হয়তো কিছুই বুঝতে পারত না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সবকিছুকে মানব জাতির কল্যাণে বিভিন্ন জিনিস দিচ্ছেন, কেননা তিনি হচ্ছেন মুহাইমিন, তিনি সৃষ্টি করেছেন এবং তার উপরে সবসময় নজর রাখছেন যে তার কি প্রয়োজন, কতটুকু তার প্রয়োজনীয়তা এবং কতটুকু তাকে যোগান দিতে হবে, এবং সেই সাথে সবসময় তিনি সদা জাগ্রত, তার চোখে চোখে রাখছেন। যেমন আন্নার তাসমাউ, যেমন আগুন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনলো, যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার কুফফার তারা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যে তারা বলল একে পুড়িয়ে দাও, মানে ইব্রাহিম আলাইহিস সালামকে মানে আগুনে পোড়াতে হবে, তোমাদের উপাস্যদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। তাহলে এই কথাটা কারা বলেছিল? ওই যে যারা মুশরিক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাইমিন হিসেবে তিনি আবির্ভূত হলেন। ওয়ালাকিন্নাল কারার আল্লাহ তাআলা আল মুহাইমিন আলা কুল্লি শাই, যে তিনি প্রত্যেকটা বস্তুর উপরে মুহাইমিন, তিনি পরিচালনা রক্ষণ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও কুলনা ইয়া নার, যে হে আগুন, কুনি বারদান, যে তুমি হয়ে যাও শীতল, ও সালামান, এবং শান্তিময়, নিরাপত্তা বিধান করো, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও এবং নিরাপত্তা প্রদান করো। তাহলে আগুন আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু সেটা টেকনোলজিক্যাল ভাবে যেভাবে উপস্থাপন করা হয়েছিল অগ্নিকুণ্ডের মাধ্যমে, যে একটি ফায়ার মানে সোর্স, ভলক্যানোর মতো, তো সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হবে, কিন্তু সেই আগুনটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে
সেটা বিপরীত কাজ করলো, যেটা আগুন সাধারণত করে না, সেটি হচ্ছে বারিদ ওয়াস সালামা, মানে শীতলতা এবং নিরাপত্তা দুটোই দিয়ে দিলেন। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাইমিন হিসাবে তিনি অতীতেও বিভিন্নভাবে আবির্ভূত ছিলেন এবং বর্তমানেও আছেন, আমরা হয়তো টের পাচ্ছি না। এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। এই যে আমরা এই দেশে এসে বসবাস করছি, নিরাপদ হিসাবে অনেকটা জীবন কাটাচ্ছি তুলনামূলকভাবে বাংলাদেশের থেকে, এই কাজটা কিভাবে সম্পাদন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুহাইমিন, হাইমানাতুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজর দৃষ্টি চোখে চোখে রাখার যে মানে বিষয়টা, সেটা আমাদের অবস্থানের কে অগোচরে নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপকারের জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় এনে দিয়েছেন এবং আমরা সেখান থেকে উপকৃত হচ্ছি, দুনিয়া থেকে শান্তি নিরাপত্তা পাচ্ছি। এটি কেমন ভাবে হচ্ছে সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমরা জানি না। মূসা আলাইহিস সালামের ঘটনা, যে মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করার কথা ছিল, যে আমলে জন্মগ্রহণ করেছিলেন, তখন ফিরআউন সমস্ত মানে যে ছেলে সন্তানদেরকে হত্যা করত। কোরআনুল কারীমে সূরা আল কাসাসের ভিতরে এসেছে, ওয়া মিনহুম ইউযাব্বিহু আবনাউহুম, যে তাদের পুত্রদেরকে সে হত্যা করত। আপনি কি চিন্তা করেছেন? ইউযাব্বিহু, যাবহ, ইউযাব্বিহু মানে জবাই করত, মানে কিরকম পাষণ্ড, মানে বাচ্চাগুলোকে গলা কেটে দিত। ইউযাব্বিহু আবনাউহুম, কেননা হত্যা করা শব্দটা আসে নাই, এসেছে জবাই করতো তারা, মানে মারতই, কিন্তু কত হিংস্র ভাবে কোরআনুল কারীমে এই শব্দটা এসেছে, যে বাচ্চাগুলোকে হত্যা করত। তো এখন তো পৃথিবীর কোন দেশের রাজা বাচ্চা আমাদের মানে তার প্রজাদের ভিতর থেকে বাচ্চাগুলোকে এইভাবে জবাই করে না। জাহেলিয়াতের যুগে আমরা যেটা দেখতে পাই সেটা জবাই করতো না, জীবন্ত কবর দিত এরকম, কিন্তু ফিরআউন জবাই করত। তো এরকম একটা কঠিন সময়ে যখন মূসা আলাইহিস সালাম মানে জন্ম নিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাইমিন হিসাবে আবির্ভূত হলেন। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, যে মূসার মায়ের প্রতি আমি মানে ওয়াহি, শাব্দিক অর্থ হচ্ছে আল ইলামু ফি খাফাই, গোপনে কিছু জানিয়ে দেওয়া। শব্দের অর্থে বোঝা যায় ওয়াহি, কিন্তু এর অর্থ হচ্ছে আল ইলাম ফিল খাফাই, যে গোপনে কিছু জানিয়ে দেওয়া। মানে মূসার মা উম্মে মূসা কিন্তু নবী না, নবী হচ্ছেন সমস্ত পুরুষ। মহিলা কোন নারী নবুয়ত পেয়েছেন এরকম কোন প্রমাণ কোরআনুল কারীম এবং হাদিসের ভিতরে দৃষ্টান্ত নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কথাটা আলোচনা করেছেন উম্মে মূসার ক্ষেত্রে। ওয়া আওহাইনা ইলা মূসা ইলা উম্মে মূসা, মূসার মাকে আমি ওহী পাঠালাম। এটার অর্থ হচ্ছে ইলামু, আল ইলামু ফি খাফাই, যে গোপনে তাকে কিছু কথা বলে দিলাম, নির্দেশটা পৌঁছে দিয়ে দিলাম। সুতরাং এটি নবুয়তের কোনো ওহী নয়। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাকে মানে দিলেন, এবং তিনি সেই ক্ষেত্রে তার কথা শুনে তিনি দরিয়ায় নিক্ষেপ করে দিলেন, সাগরে, যেটা কাহিনী আপনারা সবাই জানেন, এগুলো আমরা বলতে চাচ্ছি না। তবে এই যে মূসা আলাইহিস সালামের এই যে পরিণয়, এটা এত কঠিন যে তারা সবাই যখন বাচ্চাদেরকে হত্যা করত, উল্টাটা হয়ে গেল। ওয়াকালাতিল ইমরাতু ফিরআউন কুররাতু আইনিন লিওয়ালাদ, যে ফিরআউনের স্ত্রী যখন বাচ্চাটাকে পেল, তখন বলল যে এই শিশুটা আমার এবং তোমার চোখের জন্য খুব শান্তিদায়ক। ওয়ালা তাকতুলুহু, হে ফিরআউন তুমি একে
হত্যা করো না, কারণ আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, সে আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারি। হ্যাঁ, তো ওয়াহুম লা ইয়াশউরুন, আসলে পরবর্তী পর্যায়ে যে কি হবে সেটা তার পরিণাম তারা জানতে পারলো না। তো এই যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস থেকে রক্ষা করলেন, সেটি হচ্ছে আল মুহাইমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন ইউনুস আলাইহিস সালাম যখন তিনি রাগ হয়ে চলে গিয়েছিলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাত, যে ওই যে মাছের মালিক মানে মাছওয়ালা মানে জান্নুন হচ্ছে ইউনুস আলাইহিস সালাম, ইযা যাহাবা যখন তিনি চলে গিয়েছিলেন রাগ করে, মুগাদিবান ফাযান্না তিনি মনে করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরতে পারবেন না, নাগালের বাইরে চলে যাবে, আন লান নাকদিরা আলাইহি, কিন্তু তিনি যখন মাছের পেটে চলে গেলেন, অন্ধকার থেকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবচেয়ে বড় পরিচয়, সেই পরিচয় দিয়ে তিনি তাওয়াসসুল করলেন। তাহলে বিপদে পড়লে সবচেয়ে বড় তাওয়াসসুল হচ্ছে কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, এটা হচ্ছে সবচেয়ে বড় তাওয়াসসুল বিপদের জন্য। এখানে কোন নাম দিয়ে আমরা তাওয়াসসুল করছি? আল ইলাহ আল হক, আল্লাহ হচ্ছেন প্রকৃত ইলাহ। লা ইলাহা ইল্লা আন্ত, যে আরো যে উপাস্য রয়েছে সেগুলি সব বাতিল, আপনি হচ্ছেন প্রকৃত উপাস্য, এবং আনতা সুবহানাক, এবং আপনি হচ্ছেন সবচেয়ে বেশি নির্দোষ, মানে আপনার কাছে কোনো অপূর্ণতা নাই। হ্যাঁ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বরং আমি হচ্ছে জালিমদের একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওয়াসসুলকে এত পছন্দ করলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজ্জিল মুমিনিন। এই কারণে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে আমরা যদি বিপদে পড়ি তাহলে আমাদের কথাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে শুনবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই কোরআনের আয়াত থেকে তিনি তাফসীর করে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন নাই যে ওয়ানুনজিল মুমিনিন, যে মুমিনদেরকেও আমি এইভাবে রক্ষা করব, অর্থাৎ মুহাইমিন হিসাবে তিনি ওই কঠিন বিপদ থেকে তিনি সুরক্ষা করবেন। কেননা তিনি তো দেখেন, তিনি তো সাক্ষী আছেন, সাইতারা, তিনি মুসাইতির হিসাবে দেখছেন, মানে রাকিবুন আলা কুল্লি শাই, তিনি পর্যবেক্ষণ করছেন, তদারক করছেন, আল হাফিজুন আলা কুল্লি শাই, মানে তিনি প্রত্যেকটা জিনিসকে সংরক্ষণ করছেন, ইয়াহাতা আলা কুল্লি শাই আলিম, ইয়াহাতা আলা কুল্লি শাই, তিনি জ্ঞানের মাধ্যমে সবকিছুকে জেনে যাচ্ছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তিনি এটার মানে তিনি রক্ষা করবেন, এটাই এই দোয়ার এই অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে মানে আমরা মানে এই যে তার গুণাবলী মুহাইমিন, এটা মানে কোন জিনিস আমরা এই যে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কথাটার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ লিল্লাহি আরহাম বিইবাদি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে এটাকে শুনে ফেলেন, কেননা কোনো কিছু আল্লাহর কাছ থেকে গোপন থাকে না। ওয়ামা ইয়াজিবু আন রাব্বিক মিসকালা যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়ালা আসগর মিন যালিক ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট এবং বড় সবকিছুকে তিনি সংরক্ষণ করে রেখেছেন ওই কিতাবের ভিতরে। এবং তাহলে এই যে আল মুহাইমিন, এটা আসলে আমাদের ভালোভাবে জানলে আমাদের ঈমান বেড়ে যাবে, এটি হচ্ছে এটার একটা ফসল। আল ঈমান বি আন্নাল্লাহ তাআলা
মুতাসাফফা বিকুল্লিল কামাল মুনজুহু আন কুল্লি নাকস, যে প্রত্যেকটি জিনিসকে মানে পরিপূর্ণভাবে তিনি মানে তার কাছ থেকে ঈমান আমাদেরকে পরিপূর্ণতা করবে এবং তার থেকে কোনো কিছু কমে যাবে না, কোনো কিছু কমে যাবে না, সবকিছু মানে তিনি সংরক্ষণ করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযীমা, যে তার যে মানে বরত্ব, সেটাকে তিনি ধরে রেখেছেন এই হাইমানাতুল্লাহি তাআলা আলা কাউনি কুল্লাহু, যে প্রত্যেকটা জিনিসের উপরে যে সংগঠিত হচ্ছে বর্তমানে আছে, টিকে আছে, কুদরা ইহাতা তাম্মা, তার শক্তির মাধ্যমে, সামর্থ্যের মাধ্যমে এবং পরিবেষ্টনার মাধ্যমে। সুতরাং এই যে মুহাইমিন, সেটা দিয়ে আমরা এই জিনিসগুলোকে আমলে নিতে পারি, তাহলে আমাদের মুহাইমিন কথাটা মানে শেখাটা সম্পূর্ণ হবে। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসে এর যে পরের নামটুকু এসেছে আল মুহিত, এই নামটুকু আমরা আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.